আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাননি? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের ফলোয়ার্স সংখ্যা কিন্তু খুবই কম, ভিউজ সংখ্যাও সে পরিমাণ নেই। আপনার যদি 5 থেকে 10,000 ফলোয়ার্স থাকে এবং ভালো পরিমাণ ভিউজ থাকে তাহলে 5টি কাজ করে রাখুন। কম ফলোয়ার্সরাও বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। প্রথম পয়েন্ট দেখানোর জন্য আমি আমার পেজে চলে এসেছি। বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সুরায়া টেকনোলজি পেজ হ্যাজ নো ইস্যুস, এখানে কোনো ইস্যু নাই, গ্রিন টিক চিহ্ন আছে, ওকে। এরপর দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, কোনো ভায়োলেশনস নাই, ওকে আছে। তারপর দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, রিকমেন্ডেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল বা পেজ এরকম আছে নাকি, মানে রিকমেন্ডেবল আছে নাকি। রিকমেন্ডেবল থাকলে ওকে, ব্যাকে যান। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে নাকি, মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ আছে, মনিটাইজেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, তার মানে পেজটাতে ইনকাম করার যোগ্যতা ফেসবুক থেকে আছে। এখন কথা হলো, যদি আপনাদের এরকম থাকে তাহলে সেই পেজ বা প্রোফাইল দিয়ে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন বা ওই টুলসটি ফেসবুক আপনাকে দিবে। আর যদি দেখেন যে পেজ হ্যাজ নো ইস্যুস, সুরায়া টেকনোলজি এখানে গ্রিন টিক চিহ্ন নেই, ইয়েলো টিক চিহ্ন বা রেড টিক চিহ্ন আছে, তাহলে কিন্তু সেই পেজ বা প্রোফাইল দিয়ে ইনকাম হবে না। আগে আপনার পলিসি ইস্যু রিমুভ করতে হবে, মানে আপনার পেজ বা প্রোফাইলে এই গ্রিন টিক চিহ্ন আনতে হবে। তারপর এখানে দেখতে পারেন রিকমেন্ডেশন, এখানে যদি থাকে নট রিকমেন্ডেবল তাহলে কিন্তু হবে না, অ্যাক্টিভ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানে যদি থাকে নট এলিজেবল তাহলে কিন্তু হবে না, থাকতে হবে অ্যাক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার মতো এরকম থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইল দেয় কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন ইনশাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিন টেক্সট, ফটো, লং ভিডিও একটি করে আপলোড করবেন। টেক্সট মানে লেখালেখি, ফটো মানে যে কোনো ধরনের ছবি, আপনি প্রকৃতির ছবি দিতে পারেন, বিখ্যাত কোনো ছবি দিতে পারেন, আপনার কোনো ছবি দিতে পারেন, ছবি আপলোড করবেন। টেক্সট আর ফটো কিন্তু খুব ভাইরাল হয়, পেজে বা প্রোফাইলে ভিউজ এঙ্গেজমেন্ট বাড়ে। লং ভিডিও অবশ্যই একটি করে আপলোড করবেন। ডিউরেশন 3 মিনিটের উপরে যত পারেন, 3 মিনিটের নিচে দিবেন না। লং ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটা বেশি দিচ্ছে। তাছাড়া ফেসবুকে বর্তমানে ইনকাম কিন্তু লং ভিডিওর উপরেই বেশি আসছে। এরপর কি করবেন, প্রতিদিন 2টি করে রিলস আপলোড করবেন, বেশি করলে ক্ষতি নেই। নিয়মিতভাবে লাইভ করবেন, লাইভ করলে ভিউজ এবং এঙ্গেজমেন্ট বাড়ে, আর যখন ভিউজ আর এঙ্গেজমেন্ট বাড়বে তখন ফলোয়ার্স অটোভাবে কিন্তু বেড়ে যাবে। 3 নম্বর পয়েন্টের জন্য বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। আমি আমার এই পেজটা লিঙ্ক কপি করলাম। আপনি যদি প্রোফাইল থেকে আবেদন করেন তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, আর যদি পেজ থেকে আবেদন করেন তাহলে পেজের লিঙ্কটা কপি করবেন। এবার একটু ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করে চলে আসুন, সি ওয়ালে ক্লিক করুন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টুলস, অ্যাড অন রিলস, বোনাস, ইনস্টিম অ্যাড, সাবস্ক্রিপশান, সব কিছুই কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মধ্যে চলে গিয়েছে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান তাহলে সব কিছুর আয় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে দিয়ে দিবে। আমি এখান থেকে ইনস্টিম অ্যাডসে ক্লিক করব। এখানে আমরা কিছু ইন্টারেস্টেড লেখা ছিল, আই অ্যাম ইন্টারেস্টেড, সাবমিট করেছি। কিভাবে সাবমিট করতে হয় এটা নিয়ে অনেক ভিডিও আছে, দেখে নেবেন। এরপর লার্ন মোরে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এটা কিন্তু আমাদের আবেদন করে রাখতে হবে। আই অ্যাম ইন্টারেস্টেড, এখানে ক্লিক করুন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেসে আপনাকে নোটিফিকেশান দিয়ে জানানো হবে যে আপনি আসলেই পাওয়ার যোগ্য কিনা। ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, আপনি যদি প্রোফাইল থেকে পেতে চান তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, আর যদি পেজ থেকে পেতে চান তাহলে পেজের লিঙ্কটা কপি করবেন। আমি যেভাবে পেজের লিঙ্কটা কপি করলাম দেখিয়ে দিয়েছি সেইভাবে কপি করবেন।
এরপর লেখা রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আপনি যদি ইনস্টাগ্রাম, টিকটক, থ্রেডস, ইউটিউবে কাজ করেন তাহলে যেটার অডিয়েন্স বেশি বা সাবস্ক্রাইবার বেশি, ফলোয়ার্স বেশি, সেই লিঙ্কটা আপনি এখানে কপি করে রেখে দিবেন। আমি সব কিছু পূরণ করে ফিরে আসছি। আমার সব কিছু পূরণ করা শেষ। এবার দেখতে পাচ্ছেন লেটস ডু দিস ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, ওকেতে ক্লিক করুন। এরপর ফেসবুক টিমের কাছে আমরা একটি আবেদন করব। আবেদন করার জন্য আমাদের দুটি স্ক্রিনশট লাগবে। বাম পাশে পেজ আইকন দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এরপর কত ফলোয়ার্স আছে সেজন্য এই স্ক্রিনশটটা একটা নিয়ে নিন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। আপনার যে ভিউজ আছে সেটাও দেখাতে হবে। এই যে ইনসাইট আছে, এই স্ক্রিনশটটা আপনি নিয়ে নিন। দুইটা স্ক্রিনশট কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। 4 নম্বর পয়েন্টের জন্য আপনি উপরে পেজ আইকন 3 ডট দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। একটু ওয়েট করুন, চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুডে ক্লিক করুন। যদি পেজ থেকে হয় তাহলে পেজে ক্লিক করবেন, আর যদি প্রোফাইল থেকে হয় প্রোফাইলে ক্লিক করবেন। এখানে খুঁজে নেবেন নোটিফিকেশনের নিচে রয়েছে পেজ, আর এখানে প্রাইভেসির নিচে রয়েছে প্রোফাইল। পেজে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যুতে হাত দিয়ে টাচ করুন। এরপর আমি একটা লেখা লিখে রেখেছি, সেই লেখাটা এখানে দিয়ে দিলাম। লেখাটার অর্থ এই যে আমি আমার পেজ বা প্রোফাইলে অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, ভিউজ বা ফলোয়ার্স আছে, আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, প্লিজ আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা যত দ্রুত সম্ভব দিয়ে দিন। এরপর দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু লেখার নিচে পেজ লিঙ্ক দিয়েছি, তারপরে দিয়েছি ইমেইল। আপনারা যদি প্রোফাইল থেকে করেন তাহলে প্রোফাইল লিঙ্কটা দিবেন, পেজটা এখানে কেটে দিয়ে প্রোফাইল লিঙ্ক লিখবেন, তারপরে ইমেল অ্যাড্রেস, আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। এই লেখাটির মধ্যে কিন্তু আমি পেজ কথাটা লিখেছি। আপনারা যারা প্রোফাইল থেকে করতে চান পেজ কেটে দিয়ে প্রোফাইল লিখবেন, তাহলে ঠিক আছে, সব লেখা ওকে। আর যদি পারেন লেখাটা একটু চেঞ্জ করে দিবেন। একযোগে যদি এই লেখাটা সবাই সাবমিট করেন তাহলে ফেসবুক টিম ধরে ফেলে যে সবাই ইউটিউব থেকে বা কোথাও থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। যে দুটা স্ক্রিনশট নিলেন ওই দুটা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিন। ফলোয়ার্স দেখানোর জন্য এটা নিলাম, আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। ভিউজ দেখানোর জন্য এটা নিলাম। কাজ শেষ। যদিও আমার পেজে ফলোয়ার্স কম, আপনাদের দেখানোর জন্য সেন্ড করে দিলাম। উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকনে ক্লিক করে দিন। থ্যাঙ্কস, ইওর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ ফেসবুক। চলে গিয়েছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কোথাও থেকে কপি করে বা ডাউনলোড করে বা অন্যের কোনো পোস্ট কপি করে নিয়ে এসে আপনার প্রোফাইল বা পেজে আপলোড করবেন না। সব সময় চেষ্টা করবেন, মানে 100% চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করার, সেটা যে ধরনেরই হোক। আপনি যা পারেন তাই আপলোড করবেন। উপরোক্ত 5টি পয়েন্ট মেনে নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড দিতে থাকুন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।